দেশের অন্যতম একটা বিচার ব্যবস্থার নাম হচ্ছে মব জাস্টিস। আর আমার ব্যক্তিগতভাবে এই মব জাস্টিস ব্যাপারটাকে হচ্ছে খুবই অমায়িক একটা বিচার ব্যবস্থা লাগে। মানে এত অমায়িক বিচার ব্যবস্থা লাগে, মানে ধরেন যে যখন আমি মব জাস্টিস দেখি বা মব জাস্টিস নিয়ে কোনো নিউজ দেখি, মানে সামনাসামনি কখনো দেখার মতো সৌভাগ্য হয় নাই। মানে নিউজ বা টিভি চ্যানেল থেকে যখন আমি দেখি, মানে আমার এত ভালো লাগে, এত খুশি, আবেগ, মানে আবেগ আপ্লুত ব্যাপার আছে না? মানে ঐরকম হয়ে যায় আরকি। খুব ভাল লাগে। তবে প্রবলেম হচ্ছে যে আমাদের যে প্রেস সচিব আছে, বিখ্যাত প্রেস সচিব আ শফিকুল আলম। অনেকে উনাকে হচ্ছে ডাস্টবিন শফিক বলতে চায়। কিন্তু উনি আমার কাছে হচ্ছে পুরোপুরি একটা ভদ্রলোক। মানে ঠিক যতটা ভদ্রলোক হইলে আমরা বাঙালিরা একটা মানুষকে সাহেব বলি, উনি হচ্ছে আমার কাছে ঠিক ততটা ভদ্রলোক। তো সেই শফিক সাহেব বলছে এটা আসলে মব জাস্টিস না। মানে সে এটাকে মব জাস্টিস বলবে না। সে বলতেছে যে এটা হচ্ছে নির্দিষ্ট একটা প্রেশার গ্রুপের কাজ। কিন্তু না, প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে চাপাচাপি। চাপাচাপি একটা নেগেটিভ জিনিস। মানে আপনাকে চাপ দিয়ে কিছু একটা করানো। সো এই মব জাস্টিস এর মতো অমায়িক একটা বিচার ব্যবস্থাকে আপনি প্রেশার গ্রুপ চাপাচাপি করে করতেছে, এর মতো নেগেটিভ একটা ব্যাপার এর সাথে জুড়ে দিয়ে আপনাকে মব জাস্টিস, মানে আপনি এই মব জাস্টিসকে কুলুসুতি করবেন, এটা কখনোই হইতে পারে না। শফিক সাহেবকে বলবো, আপনি তো ভদ্রলোক। না, আপনার মতো ভদ্রলোক তো দূরের কথা। যদি কোনো তুদির বাই এই মব জাস্টিসকে প্রেশার গ্রুপ বা অন্য কোনো কিছু বলে কলুষিত করার চেষ্টা করে, তাহলে আমরা তৌহিদি জনতা দরকার হইলে আমাদের মহান পিনাকির পরামর্শ নিয়ে জিনিসটাকে রুখে দিব। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। বাট সুখের ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক শফিক সাহেবের মতো আমাদের আসিফ স্যার এই জিনিসটাকে অস্বীকার করেন নাই। কিন্তু উনি বলছে যে মানুষের ক্ষোভ থেকে এটা হয়। তো সে সহানুভূতি জানাইছে যে ক্ষোভটা আমিও বুঝি, মানে ক্ষোভটা আমরাও বুঝি। তো এজন্য আমার ওনাকে খুব ভাল লাগে। স্যার মবের পক্ষে আছে। আমি স্যারকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। স্যার আপনি এগিয়ে যান। এখন ব্যাপারটা হচ্ছে এই মব জাস্টিস বা এই যে মহৎ একটা বিচার ব্যবস্থা, এটাকে আমি কেন এত অমায়িক, কেন এত মহৎ বলছি? সেই ব্যাপারটা হচ্ছে মব জাস্টিস কি হয়? মব জাস্টিসে নরমালি ধরেন যে কেউ যদি অভিযুক্ত থাকে বা কেউ দোষী ধরলাম, ধরে নিলাম এই যে দোষী বা অভিযুক্ত, এরকম মানুষের কি হবে? এইরকম মানুষের ক্ষেত্রে হবে কি? পুলিশ তাকে গ্রেপ্তার করবে, বিচার ব্যবস্থার মাধ্যমে তার একটা বিচার হবে, রায় হবে, সেটা কার্যকর হবে। তাহলে দেখেন, একটা মানুষের বিচার করতে পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, দেন রায় কার্যকর করার জন্য আরো কিছু মানুষ, কত লোকবল দরকার হয়, কত টাকা পয়সা খরচ হয়। কিন্তু মব জাস্টিসে কি হয়? জাস্ট ৫ সেকেন্ড। ৫ সেকেন্ড থেকে ৫ মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট। তাহলে যে কাজটা ৫ সেকেন্ড থেকে ৫ মিনিটের মধ্যে করে ফেলা যায়, সেটা করার জন্য পুলিশ, বিচার ব্যবস্থা, মানে এইগুলা মানে রাষ্ট্রের এত ক্ষতি করার কোনো মানে হয় না, যেটা আমি মনে করি। তারপরে যদিও আবার অনেকে অভিযোগ করে, এখানে কোনো অনেক নিরীহ মানুষও মারা যেতে পারে। হ্যাঁ, এটাও রাষ্ট্রের জন্য অনেক ভালো একটা জিনিস। বাংলাদেশে দেখেন সব স্টুডেন্টই হচ্ছে পপুলেশন প্রবলেম, প্যারাগ্রাফ শিখে আসছে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত জনসংখ্যা কখনোই রাষ্ট্রের শক্তি না। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা হচ্ছে একটা প্রবলেম। সো আপনি সে নিরীহ হোক, নির্দোষ হোক, অন্তত রাষ্ট্রের পপুলেশন যদি কমে, সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য খুবই একটা উপকার হবে। তারপরে ঐদিন একটা মবের নিউজ দেখলাম। নিউজটা এরকম হচ্ছে, স্বামীকে সারারাত ধরে উলঙ্গ করে পিটিয়ে তার স্ত্রীকে ধর্ষণ। এখন উলঙ্গ করে পিটানো, এটা হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার। ধরেন আপনি পিটাইছেন, নরমালি পিটাইলে শরীর থেকে কি হবে? রক্ত বের হবে। তো এখন যদি আপনাকে কাপড়-চোপড় অবস্থায় পিটানো হয়, সেই রক্তে কিন্তু আপনার কাপড়-চোপড় ভিজে যাবে। মানে কাপড়-চোপড়টা নষ্ট হয়ে যাবে। সো এটা কোনোভাবে উচিত হবে না। সো যখন পিটায়, তখন যদি উলঙ্গ করে পিটায়, তাহলে কি হবে? কাপড়-চোপড়গুলা কিন্তু বেঁচে গেল। মানে আপনার সংসারের খরচ। মানে আপনি যদি বেঁচে থাকেন, তারপরে তো আপনাকে কাপড়-চোপড় পরতে হবে। তো যদি পিটানোর সময় উলঙ্গ করে পিটায়, সেই কাপড়টা কিন্তু আপনি পরে সুস্থ হয়ে পড়তে পারবেন। এটা খুব একটা ভালো একটা জিনিস। তারপর আরেকটা হচ্ছে যে তাকে রাতভর পিটানোর পর তার ওয়াইফকে ধর্ষণ। এখন বলতে পারেন যে ওয়াইফকে ধর্ষণ, এখানে ভালো কি হইল? আসলে এখানকার ভালোটা আমি বলতে পারব না। এটা হচ্ছে আমাদের আসিফ স্যার বলতে পারবে। উনি হচ্ছে আমাদের স্যার মানুষ। সো এই ব্যাপারটা আসিফ স্যার দেখবে। সো
আমার শেষের দিকের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যারা মপ করে, যে বা যারা মপ করে তারা সম্মানী ব্যক্তি। আর কবি বলেছেন, যে বা যাহারা সম্মানিত ব্যক্তিকে করে না সম্মান, সে বা তাহারা আবাল, আবাল, আবাল। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এটা আবার কোন কবি বলেছেন? এটা আমিই বলেছি। আমি একটা কবিতাও লিখেছি। কবিতার নাম 'তুষার লাগাইলে কি ক্ষতি'।